সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সেস ঠিক আছে। তাহলে আমরা চেঞ্জিং সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ থেকে কীভাবে আমরা নেগেটিভ করব সেটা আমরা জানবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক আছে। তাহলে রুল নাম্বার 1 হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে আমরা কিভাবে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করব। অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব সেটা আমরা জানবো। তাহলে অক্সিলারি ভার্বের পর নট বসাতে হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, তারপর উইল, উড, এগুলোর মধ্যে এগুলোকে আবার আলাদা আলাদা অংশে ভাগও করা হয়েছে। যেমন কী ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, এগুলোকে সবগুলোকে একসাথে কী বলা হয়, অক্সিলারি ভার্ব বলে। তাহলে অক্সিলারি ভার্ব যেগুলো আছে আমি ডিরেক্ট লিখে ফেলছি। অক্সিলারি ভার্ব অল যেগুলো থাকে সেগুলোর পর আমাদের কী করতে হবে, নট বসাতে হবে। এবং যে মূল ভার্ব আছে যেমন অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা ভার্ব, ঠিক আছে। এগুলোকে কি করতে হবে, এগুলোর অ্যান্টোনিম করতে হবে বা বিপরীত ফর্ম করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল যদি দিই আমি, আই শ্যাল রিমেম্বার ইউ। আই শ্যাল রিমেম্বার ইউ। আমরা অক্সিলারি ভার্বের সাথে সবাই তো পরিচিত। তারপর আমি লিখে দিচ্ছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, উইল, উড, তারপর আর কি থাকতে পারে, উইল, উড, শ্যাল, শুড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলোকে সাহায্যকারী ভার্ব বলে। এগুলো হচ্ছে একটা বাক্যকে সম্পূর্ণ করতে এগুলো ইউজ করা হয়। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কীভাবে করব। আমি প্রথমেই বলেছিলাম যে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে নেগেটিভ করব। এখানে অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি। তাহলে আই শ্যাল অক্সিলারি ভার্বটা বসাবো, এরপরে নট বসাবো, নট বসিয়ে দিলাম। এই যে রিমেম্বার শব্দটা আছে এটা কি করব, অ্যান্টোনিম করব। তাহলে রিমেম্বার অ্যান্টোনিম হচ্ছে ফরগেট, মানে মনে রাখা আর ভুলে যাওয়া, ঠিক আছে। ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার প্রথম রুল। রুল নাম্বার 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যদি অনলি অথবা অ্যালোন থাকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে আমাদের কি নিয়মে এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে, এটা নেগেটিভ করার নিয়ম। নেগেটিভ করার নিয়ম হচ্ছে যদি ব্যক্তি হয় বা ব্যক্তির ক্ষেত্রে, মানে সেন্টেন্সটা দিয়ে যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে ব্যক্তির ক্ষেত্রে হবে নান বাট। যদি বস্তু হয়, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অর নট লেস দেন।
এগুলো এই নিয়ম ফলো করে আমরা কি করতে পারবো, নেগেটিভ করতে পারবো। এখন কিভাবে করবো এই জিনিসটা আমরা দেখি একটু। যেমন অনলি, আই একটা এক্সাম্পল দিই, আই গেভ হিম অনলি আ বুক। আমি তাকে শুধু একটি বুক দিয়েছিলাম। এখানে বুক একটা বুক মানে একটা বস্তুকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি বলেছিলাম যে যদি বস্তু হয় বা সেন্টেন্সটা যদি বস্তুর ক্ষেত্রে নির্দেশ করে, তখন আমাদের কি কি করতে হবে, অনলির পরিবর্তে নাথিং বাট বসে নেগেটিভ করতে হবে। তাহলে আই গেভ হিম নাথিং, অনলির পরিবর্তে আমাদের কি বসাতে হবে, নাথিং বাট আ বুক, ঠিক আছে। একটা এক্সাম্পল দিই আমি, এক্সাম্পল নাম্বার 2। যেমন অনলি মিলি কেম টু সি মি, কেম টু সি মি, আমাকে শুধুমাত্র মিলি দেখতে এসেছে। তাহলে আমরা এখানে অনলি দেখতে পাচ্ছি এবং এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আমরা কীভাবে নেগেটিভ করব। তো আমি বলেছিলাম যদি ব্যক্তি হয় বা ব্যক্তিকে নির্দেশ করে তখন আমাদের কি করতে হবে, নান বাট বসাতে হবে। তাহলে আমি এখানে কোনো সংখ্যাকেও নির্দেশ করে নাই বা বস্তুকে নির্দেশ করে নাই, শুধুমাত্র একজন মানুষকে নির্দেশ করেছে, মিলিকে নির্দেশ করেছে বা, ঠিক আছে। তাহলে মিলি একজন মানুষ, ব্যক্তির ক্ষেত্রে আমরা কি বসিয়ে নেগেটিভ করব, নান বাট বসিয়ে নেগেটিভ করব। তাহলে কি হবে, নান বাট মিলি, নান বাট মিলি, নান বাট মিলি কেম টু সি মি, ঠিক আছে। হয়ে গেল। আরেকটা এক্সাম্পল যদি দিই, আমরা বুঝতে পেরেছি আশা করি এতটুকু। একটা এক্সাম্পল যদি দিই, হি ইজ অনলি 6 years old। এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানে একটা সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে, যেমন 6 একটা সংখ্যা, তার মাত্র কি 6 বছর। তাহলে এটাকে আমরা নেগেটিভ কীভাবে করব, হি ইজ, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন যে এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব আছে, কিন্তু আমাদেরকে যেহেতু আমাদের অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, আমাদেরকে ওই রুলস অনুসারে আমাদেরকে চেঞ্জ করতে হবে। হি ইজ নট মোর দেন 6 years old। মানে আমি বলেছিলাম সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসিয়ে আমাদের কি করতে হবে, নেগেটিভ করতে হবে। আরেকটা আমরা খুব কমন এটা পাই, আমরা প্রশ্নে পাবো যে আল্লাহ তো কোনো ব্যক্তিও না বস্তুও না, এটা কি অনেক সময় দেখা না যায় না যে আল্লাহ অনলি অ্যালোন, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। এখানে আমরা প্রশ্ন করতে, আমি আগে এক্সাম্পলটা লিখে নিই তারপর বোঝাবো। আল্লাহ অ্যালোন ক্যান মানে শুধুমাত্র আল্লাহ আমাদের কি করতে পারে, সাহায্য করতে পারে। তাহলে এখানে আল্লাহর ক্ষেত্রে আল্লাহকে তো আমরা ব্যক্তিও ধরতে পারবো না, ব্যক্তির ক্ষেত্রে নান বাট বসে, কিন্তু অ্যালোন দ্বারা আল্লাহকে নির্দেশ করেছে বলে শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে বা আল্লাহ গড, ঠিক আছে, এই ধরনের যে সৃষ্টিকর্তা নির্দেশ করে সেগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু বসাতে হবে নান বাট, ওই ব্যক্তির যে রুলসটা সেটাই বসতে হবে। তাহলে নান বাট আল্লাহ, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। খুব সুন্দরভাবে কিন্তু আমরা দুইটা রুলস শিখে গেলাম, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক আছে, বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয়। আরেকটা আমরা শিখব, সেটা হচ্ছে বাক্যের শুরুতে যদি আমি একটু লিখে দিই, রুল নাম্বার 3, এটা হচ্ছে 3, বাক্যের শুরুতে
শুরুতে যদি কি থাকে, এভরি থাকে, মানে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হবে। তাহলে আমাদেরকে টেন্স অনুসারে, আমি বলছি টেন্স অনুসারে আমাদেরকে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট বাট অথবা বা দেয়ার ওয়াজ নো ডট ডট বাট বসিয়ে নেগেটিভ করতে হবে। তখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, দেয়ার ওয়াজ নো ডট ডট বাট কেন বসাতে হবে। আমি একটা এক্সাম্পল দিলে কিন্তু খুব এক্সাম্পল দিই, যেমন এভরি ম্যান wants to be happy, every man wants to be happy। এখানে আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি যেখানে এভরি আছে। তাহলে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে, আমাকে প্রথমে খেয়াল করতে হবে সেন্টেন্সটার মধ্যে এভরি আছে কিনা। এভরি যদি থাকে তারপর আমাকে খেয়াল করতে হবে আমি কি দেয়ার ইজ নো বসাবো না দেয়ার ওয়াজ নো বসাবো। ঠিক আছে, তাহলে দেয়ার ওয়াজ নো কেন বসাবো আর দেয়ার ওয়াজ নট কেন বসাবো। তাহলে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে নেগেটিভ করবো জেনে নিই। আমরা যখন এখানে যে টেন্স, মানে আমাকে সেন্টেন্সটা কী টেন্সে আছে সেটাকে জানতে হবে। তো এখানে ওয়ান্টস আছে, তাহলে ওয়ান্টসটা প্রেজেন্ট ফর্মেই হয় বা প্রেজেন্ট টেন্সেই হয়, তাই না। আমি দেয়ার ইজ নো বসাবো। যদি এখানে ওয়ান্টেড থাকতো, পাস্ট ফর্মে থাকতো, তখন কিন্তু আমরা এটাকে দেয়ার ওয়াজ নো বসাতাম। তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো বসালাম। তারপর আমরা কি বসাবো, নাউন বসাবো। তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট, দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। আমরা বুঝতে পারছি কিনা আমি আমার একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে নেগেটিভ করব। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, ঠিক আছে, এভরিবডি থাকতে পারে, এভরি ম্যান থাকতে পারে, এভরি ওয়ান থাকতে পারে। তাহলে আমার এভরির পরিবর্তে আমাদের কি বসাতে হবে, দেয়ার ইজ নো। তারপরে আমাদেরকে বসাতে হবে একটা নাউন। এখানে এভরির পরে যে প্রথম নাউনটা আছে সেটা হচ্ছে ম্যান। তাহলে আমি এখানে স্কিপ করেছি, এটার পরিবর্তে বসানোর পর দেয়ার ইজ নো অথবা দেয়ার ইজ বসানোর পর তারপরে আমরা কি দেব, একটা নাউন বসাবো। বসানোর পর আমরা লিখব বাট। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ নো, তারপর নাউন, তারপর বাট বসিয়ে বাকি অংশ লিখে দেব। আরেকটা এক্সাম্পল দিলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এভরি বডি বা বডি, এভরিবডি নিউ হিম, এভরিবডি নিউ হিম। তাহলে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এখন আমরা কি দেয়ার ওয়াজ বসাবো নাকি দেয়ার ইজ বসাবো? আমরা দেয়ার ওয়াজ বসাবো, কারণ এখানে নিউ শব্দটা দেখতে পাচ্ছি। তাহলে এভরিবডি নিউ হিম, তারা এটা পাস্ট ফর্মে আছে, এই সেন্টেন্সটা পাস্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে নাই। প্রেজেন্ট ফর্মে থাকলে হতো এভরিবডি নো হিম, এখানে আছে এভরিবডি নিউ হিম। তাহলে দেয়ার ওয়াজ নো, তারপর আমাদের কি বসাতে হবে, নাউন বসাবে। দেয়ার ওয়াজ নো বডি বাট নিউ হিম। এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয় জানলাম। তারপর চতুর্থ নাম্বার, রুল নাম্বার 4 আমরা জানবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরু বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি বোথ এবং অ্যান্ড থাকে, অ্যাফার্মেটিভ
সেন্টেন্স এ যদি বোথ ডট ডট এন্ড থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম থাকে, তাহলে নেগেটিভ করার নিয়মটা কি আমরা জানবো। নিয়ম আমাদের কি করতে হবে, বাক্যের মধ্যে যদি বোথ ডট ডট এন্ড থাকে কিংবা এন্ড থাকে, শুধুমাত্র এন্ড থাকলো, যে বোথ ডট ডট এন্ড থাকতে হবে এমন না, শুধুমাত্র এন্ড থাকে, তাহলে নাউন প্রনাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত নট অনলি ডট ডট পার্ট অলসো বসাতে হবে, মানে ওই সেন্টেন্সটাকে নট অনলি পার্ট অলসো বসাতে হবে। যেমন এটার পরিবর্তে বোথ ডট ডট এন্ডের পরিবর্তে আমাদেরকে, আমি আবার লিখে দিচ্ছি এখানে, বোথ ডট ডট এন্ডের পরিবর্তে আমাদের এই প্রথমটার পরিবর্তে নট অনলি ডট ডট বাট অলসো বসিয়ে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিলে খুব ইজিলি বুঝতে পারবো। যেমন বোথ করিম করিম রহিম ক্যান ডু ইট, ক্যান ডু ইট। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেখানে বোথও আছে এবং অ্যান্ডও আছে, তাহলে আমরা বোথের পরিবর্তে কি বসাবো, নট অনলি, তারপর আমরা নাউন বসালাম নট অনলি করিম, এর পরিবর্তে বাট অলসো, অলসো আবার নাউন রহিম ক্যান ডু ইট। তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয় 4টা রুলস কিন্তু শিখে গেলাম। আমি আজকে টোটাল 5টা রুলস আপনাদের সাথে শেয়ার করব। রুল নাম্বার 5, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি থাকে, অলওয়েজ থাকে, ঠিক আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করার নিয়ম জানবো আমরা। তাহলে আমাদের অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে অলওয়েজের পরিবর্তে নেভার বসাতে হবে এবং অ্যাফার্মেটিভ শব্দটার যে শব্দটা থাকবে মূল ভার্ব সেটাকে কী করতে হবে, বিপরীত শব্দ করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, তাহলে অলওয়েজের পরিবর্তে আমরা কি বসাবো, অলওয়েজ নেভার, অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো। একটা এক্সাম্পল দিলে খুব ক্লিয়ার হয়ে যাবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ভুল হচ্ছে বোধহয়, ট্রুথ, ঠিক আছে, ট্রুথ। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে অলওয়েজের পরিবর্তে হবে নেভার, টেল দ্য ট্রুথ আ লাই, লাই, বুঝতে পারছি। অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসেছি। আরেকটা যদি করি, এনাফ সময় যেহেতু পেয়েছি করেই ফেলি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভে লিখে ফেলি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে,
নেগেটিভ নেগেটিভ করার নিয়ম। তাহলে এই 2 এর পরিবর্তে আমাদের কি বসাতে হবে? সো দ্যাট বসাতে হবে, মানে এই 2 এর পরিবর্তে সো, এই 2 এর পরিবর্তে দ্যাট। এক্সাম্পল দিই, দ্য ম্যান is too weak to walk। তাহলে আমরা টু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে দ্য ম্যান is so আচ্ছা, আমি একটা স্কিপ করেছি, সেটা হবে দেন এরপর টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস ক্যান বা ক্যান নট বা কুড নট বসাতে হবে। এই যে আমরা এখানে দ্যাট দেখতে পাচ্ছি, দ্যাটের পর টেন্স অনুসারে আমাদের কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে, তারপর ক্যান নট অর কুড নট বসাতে হবে। কুড নট বসিয়ে আমাদের কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে মূল অক্সিলারি ভার্ব আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হি ইজ ক্যান নট ভার্ব বসাবো, কুড নট বসাবো না। ইজ টু উইক, তারপর বসাতে হবে আমাকে দ্যাট, এই টু এর পরিবর্তে দ্যাট, ইজ টু উইক দ্যাট। তারপর আমাদের কি বসাতে হবে? টেন্স অনুসারে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি? দ্য ম্যান। আমরা তাহলে দ্য ম্যানকে আমরা হি লিখতে পারি, হি, তারপর ক্যান নট ওয়ার্ক। আরেকটা এক্সাম্পল দিলে হয়তো আপনারা খুব সুন্দর করে বুঝে যাবেন বিষয়টা। তাহলে আরেকটা এক্সাম্পল দিই, দ্য গার্ল ওয়াজ টু লেজি to do well।